দখলদার ইসরায়েলি বাহিনী এবং লেবানন পুরোদমে যুদ্ধ চলছে। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। রকেট হামলায় নিহত 10, হিজবুল্লাহর দিকে অভিযোগের তীর ইসরায়েলের। এরপর জানিয়ে দেব গাজা ইস্যুতে সুর বদল, চুপ থাকবেন না কমলা হ্যারিস। এদিকে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি চায় অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও কানাডা। এরপর জানিয়ে দেব গাজাবাসীর সমর্থনে ইয়েমেনের রাজপথে লাখো মানুষের বিক্ষোভ। এরপর জানিয়ে দেব শান্তি আলোচনা নিয়ে ইউক্রেন দ্বিমুখী বক্তব্য দিচ্ছে, অভিযোগ রুশ পররাষ্ট্রমন্ত্রীর। সর্বশেষ জানিয়ে দিব সুদানে আধা সামরিক বাহিনীর হামলায় নিহত অন্তত 22। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। রকেট হামলায় নিহত 10, হিজবুল্লাহর দিকে অভিযোগের তীর ইসরায়েলের। ইসরায়েল নিয়ন্ত্রিত গোলান মালভূমির মাজদাল শামস এলাকায় শনিবার সন্ধ্যায় সরাসরি রকেট হামলায় 10 জন নিহত হয়েছেন। এলাকাটি দ্রুজ সম্প্রদায় অধ্যুষিত। খবরে বলা হয়েছে নিহতদের মধ্যে শিশু এবং কিশোর কিশোরী রয়েছে। তাদের বয়স 10 বছর থেকে 20 বছরের মধ্যে। এই হামলায় অন্তত 19 জন আহত হয়েছেন, যাদের মধ্যে 6 জন গুরুতর, 3 জন মাঝারি এবং 10 জন হালকা আহত হয়েছেন। ইসরায়েলের জরুরি পরিষেবা ম্যাগেন ডেভিড অ্যাডম এবং ইসরায়েলি সেনাবাহিনীর হেলিকপ্টার দল আহতদের হাসপাতালে নিয়ে যায়। রকেটটি একটি ফুটবল মাঠে আঘাত হানে। আইডিএফ এর পরিস্থিতি মূল্যায়ন ও গোয়েন্দা তথ্য অনুযায়ী এই রকেট হামলা হিজবুল্লাহ চালিয়েছে। যদিও হিজবুল্লাহর শীর্ষস্থানীয় কর্মকর্তা মোহাম্মদ আফিফ রকেট হামলার দায় অস্বীকার করেন। তবে আইডিএফ মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছেন হিজবুল্লাহ মিথ্যা বলছে। গাজা ইস্যুতে সুর বদল, চুপ থাকবেন না কমলা হ্যারিস। বর্তমান মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস বলেছেন ইসরায়েলি যুদ্ধের কারণে ফিলিস্তিনিরা যে দুর্ভোগ পোহাচ্ছে সে বিষয়ে তিনি চুপ থাকবেন না। আসন্ন মার্কিন নির্বাচনে ডেমোক্র্যাটদের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে যাওয়া কমলার এই কথাকে অনেকেই মুসলিম ভোটারদের সন্তুষ্ট করার পন্থা হিসেবে দেখছে। যদিও মার্কিন অধিকার কর্মীরা বলছেন কমলার কাছ থেকে শুধু সহানুভূতিমূলক কথা শুনতে চান না, তারা চান নির্দিষ্ট প্রতিশ্রুতি। কমলা হ্যারিস বৃহস্পতিবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে সাক্ষাৎ করেছেন। এরপর তিনি টেলিভিশন ভাষণে বলেছেন, আমি প্রধানমন্ত্রীর কাছে গাজায় অনেক নিরাপদ বেসামরিক লোকের মৃত্যুসহ মানবিক দুর্ভোগের মাত্রা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করছি। এই যুদ্ধকে তিনি বিপর্যয়কর বলেও আখ্যা দিয়েছেন। কমলা আরও বলেন, মৃত শিশু এবং মরিয়া ক্ষুধার্ত মানুষদের সুরক্ষার জন্য পালিয়ে যাওয়া চিত্র আমরা মেনে নিতে পারি না। তাদের অনেকেই বহুবার বাস্তুচ্যুত হয়েছেন। আমরা এই ট্র্যাজেডিগুলির মুখোমুখি হতে পারি না। আমরা নিজেদেরকে কষ্টের কাছে অসাড় হতে দিতে পারি না এবং আমি চুপ থাকব না। গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি চায় অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও কানাডা। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও কানাডা গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। শুক্রবার 26শে জুলাই দেশ তিনটি ইসরায়েলকে জাতিসংঘের আদালতে রায় মেনে চলারও অনুরোধ জানিয়েছে। গত সপ্তাহে জাতিসংঘের আদালত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপন ও ইসরায়েলের সামরিক নিয়ন্ত্রণকে অবৈধ ঘোষণা করেছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল এ খবর জানিয়েছে। 3 দেশের নেতারা এক যৌথ বিবৃতিতে বলেছেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগকে ইসরায়েলের আমলে নেওয়া উচিত। সাধারণ মানুষের সুরক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি আন্তর্জাতিক মানবাধিকার আইনের অধীনে একটি প্রয়োজনীয়তা। হামাসকে পরাজিত করতে ফিলিস্তিনি বেসামরিক লোকেদের মূল্য দেওয়া উচিত না, এটি অবশ্যই শেষ হওয়া উচিত। নেতারা আরও বলেন, তারা হামাসের প্রতি তাদের নিন্দা অব্যাহত রেখেছে। এছাড়া নেতারা ইসরায়েলের প্রতি কট্টরপন্থী বসতি স্থাপনকারীদের সহিংস কর্মকাণ্ডের জন্য দায়ী করতে পশ্চিম তীরে তাদের বসতি স্থাপন কর্মসূচি বাতিল করতে এবং 2 রাষ্ট্রের সমাধানের দিকে
কাজ করার আহ্বান জানান। গাজাবাসীর সমর্থনে ইয়েমেনের রাজপথে লাখো মানুষের বিক্ষোভ। গাজা উপত্যকার অসহায় ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলের বর্বরোচিত গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ইয়েমেনের লাখ লাখ মানুষ গতকালও দেশটির রাজপথে নেমে এসেছিলেন। 2023 সালের 7 অক্টোবরের পর থেকে প্রতি শুক্রবার ইসরায়েল বিরোধী বিক্ষোভ করে আসছে ইয়েমেনের বিপ্লবী জনতা। রাজধানী সানায় গতকালের বিক্ষোভে অন্তত 20 লাখ লোক সমবেত হয়েছিলেন এবং তারা ইসরায়েলের বিরুদ্ধে আরও বড় ধরনের প্রতিশোধমূলক হামলা চালানোর জন্য ইয়েমেনের সেনাবাহিনীর প্রতি আহ্বান জানান। টানা 40তম সপ্তাহের মতো অনুষ্ঠিত এ বিক্ষোভে লাখ লাখ মানুষ ইয়েমেনের পাশাপাশি ফিলিস্তিনি পতাকা বহন করেন এবং তারা ইসরায়েল ও আমেরিকার বিরুদ্ধে স্লোগান দেন। বিক্ষোভকারীরা বলেন, ইয়েমেনের সশস্ত্র বাহিনী ইসরায়েল বিরোধী যে অভিযান চালাচ্ছে তার প্রতি তাদের পূর্ণ সমর্থন রয়েছে এবং এ হামলা যেন জোরদার করা হয়। ইয়েমেনের বিক্ষোভকারী জনতা আমেরিকা, ব্রিটেন ও ইসরায়েলকে ভয় না পেয়ে অকুতোভয় প্রতিরোধ চালিয়ে যাওয়ার আহ্বান জানান। শান্তি আলোচনা নিয়ে ইউক্রেন দ্বিমুখী বক্তব্য দিচ্ছে অভিযোগ রুশ পররাষ্ট্রমন্ত্রীর। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ অভিযোগ করেছেন, ইউক্রেন শান্তি আলোচনা নিয়ে পরস্পর বিরোধী বক্তব্য দিচ্ছে। শনিবার লাওসের রাজধানী ভিয়েন্তিয়েনে এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন এবং জানান তিনি এসব কথায় কান দিতে চান না। সম্প্রতি ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবা চীন সফর করেন। চীনের এই সফর শেষে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ঘোষণা করেন, বেইজিং ইউক্রেনের ভূখণ্ডের অখণ্ডতাকে সমর্থন করে স্পষ্ট ইঙ্গিত দিয়েছে। ভিয়েন্তিয়েনে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর জোটের সম্মেলনের পার্শ্ব বৈঠকে লাভরভকে জেলেনস্কি ও কুলেবার বক্তব্য নিয়ে প্রশ্ন করা হয়। লাভরভ সরাসরি এই মন্তব্যগুলো খারিজ করেন এবং কুলেবার বক্তব্য সম্পর্কে বলেন, তার এই ধরনের কথা নতুন নয়, মাঝে মধ্যে তিনি সম্পূর্ণ উল্টো কথাও বলে থাকেন। সুদানে আধা সামরিক বাহিনীর হামলায় নিহত অন্তত 22। উত্তর আফ্রিকার দেশ সুদানের আলফাশির শহরে আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সের হামলায় অন্তত 22